আসসালামু আলাইকুম। আমি শাহজালাল, একজন আয়কর আইনজীবী। আমার আজকের আলোচ্য বিষয় লিমিটেড কোম্পানির অ্যানুয়াল জেনারেল মিটিং বা বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হওয়ার সঠিক সময় এবং উক্ত সভা না করতে পারলে তার পরিণাম। আপনারা নিশ্চয়ই জানেন, 1994 সালের কোম্পানি আইন অনুসারে রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মস, বাংলায় যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তর, সংক্ষেপে যাকে বলা হয় আরজিএসসি, সরকারি এ প্রতিষ্ঠানে নিবন্ধনপূর্বক একটি লিমিটেড কোম্পানির অস্তিত্ব প্রকাশ পায়, হোক সেটা প্রাইভেট লিমিটেড কোম্পানি বা হোক সেটা পাবলিক লিমিটেড কোম্পানি। কোম্পানি বলতেই আমরা আরজেএসসিতে নিবন্ধিত কোনো ব্যবসা প্রতিষ্ঠানকে বুঝে থাকি। এসব ব্যবসা প্রতিষ্ঠানগুলো লিমিটেড কোম্পানি নামেও পরিচিত। মনে কৌতূহল জাগতে পারে, এসব ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে কেন লিমিটেড কোম্পানি বলা হয়। আসলে এসব কোম্পানির শেয়ার হোল্ডারদের দায় শেয়ার দ্বারা সীমাবদ্ধ। সীমাবদ্ধের ইংরেজি লিমিটেড, আর এ কারণেই এসব ব্যবসা প্রতিষ্ঠানকে সংক্ষেপে লিমিটেড কোম্পানি বলা হয়ে থাকে। আরেকটি বিষয় না বললেই নয়, আরজেএসসিতে নিবন্ধিত প্রতিষ্ঠানগুলোকে কৃত্রিম ব্যক্তিসত্ত্বও বলা হয়, কারণ আইনের মাধ্যমে এ ধরনের প্রতিষ্ঠানকে স্বাভাবিক মানুষের মতোই কিছু ক্ষমতা দেওয়া হয়েছে, যেমন মামলা পরিচালনা, নিজ নামে সম্পত্তি ক্রয় বিক্রয় ইত্যাদি। এছাড়াও আইনি কাজে এ ধরনের প্রতিষ্ঠানকে একটি আলাদা সত্তা হিসাবেও বিবেচনা করা হয়। প্রাসঙ্গিক আলোচনা শেষে আসুন আমরা মূল আলোচনায় ফিরে আসি। একটি ব্যবসা প্রতিষ্ঠান আরজেএসসিতে নিবন্ধিত হওয়ার সাথে সাথেই তার কিছু আইনগত বাধ্যবাধকতা সৃষ্টি হয়, অর্থাৎ কিছু আইনি নির্দেশনা বা শর্ত পরিপালন করতে হয়। অনেকগুলো আইনি নির্দেশনার মধ্যে একটি হল সময়মতো বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠান সম্পন্ন করা। এ সভাকে ইংরেজিতে বলা হয় অ্যানুয়াল জেনারেল মিটিং, সংক্ষেপে এজিএম। এখন আসি, এ সাধারণ সভা কখন করতে হয়। এ সাধারণ সভা সম্পন্নের ক্ষেত্রে দুটি বিষয় লক্ষণীয়: এক, প্রথম সাধারণ সভা, এবং দুই, পরবর্তী সাধারণ সভা সমূহ। কোম্পানি আইন ধারা 81(1) অনুসারে প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হবে আরজেএসসিতে নিবন্ধিত হওয়ার তারিখ থেকে 18 মাস, অথবা কোম্পানি আইনের ধারা 183(2) ক অনুসারে অর্থবছর শেষ হওয়ার তারিখ থেকে 9 মাস, এই দুটি সময়ের মধ্যে যেটি আগে ঘটে। ধরুন, একটি কোম্পানি 1 জানুয়ারি 2024 তারিখে আরজেএসসি থেকে নিবন্ধন গ্রহণ করেন, তাহলে কোম্পানিটির প্রথম এজিএম বা বার্ষিক সাধারণ সভা সম্পূর্ণ করতে হবে কবে? প্রথম শর্ত, কোম্পানিটি নিবন্ধন গ্রহণের তারিখ থেকে 18 মাসের মধ্যে, অর্থাৎ 1 জানুয়ারি 2024 তারিখ থেকে 18 মাস, যা 30 জুন 2025। অন্যদিকে 30/6/2024 তারিখে কোম্পানিটির অর্থবছর শেষ হলে অর্থবছর সমাপ্তির তারিখ থেকে 9 মাসের মধ্যে এজিএম করতে হবে, যা 30 মার্চ 2025 তারিখ। এ দুটি সময়ের মধ্যে যেটি আগে ঘটে সেই সময়টিই হবে প্রথম এজিএম অনুষ্ঠিত হওয়ার সর্বশেষ তারিখ। সুতরাং কোম্পানিটিকে প্রথম এজিএম সম্পূর্ণ করতে হবে 30 মার্চ 2025 বা তার পূর্বে। এত গেল কোম্পানির প্রথম এজিএম এর কথা। এখন আসি পরবর্তী এজিএম অনুষ্ঠানের বিষয়ে। এক্ষেত্রে শর্ত হলো 3টি। কোম্পানি আইনের ধারা 81(1) অনুসারে এক এজিএম এর তারিখ থেকে আরেক এজিএম এর তারিখের ব্যবধান হবে সর্বোচ্চ 15 মাস, অথবা কোম্পানি আইনের ধারা 183(2) খ অনুসারে অর্থবছর সমাপ্তির তারিখ থেকে 9 মাসের মধ্যে, এবং কোম্পানি আইনের ধারা 81(1) অনুসারে প্রতি ক্যালেন্ডার বছরে একটি এজিএম করতে হবে। ধরুন, প্রথম এজিএম সম্পূর্ণ হয়েছে 30 মার্চ 2025 তারিখে, তাহলে 30 মার্চ 2025 তারিখ থেকে 15 মাসের ব্যবধান হয় 30 জুন 2026। অন্যদিকে 30 জুন 2025 তারিখে কোম্পানিটির অর্থবছর শেষ হলে অর্থবছর সমাপ্তির তারিখ থেকে 9 মাস সম্পূর্ণ হয় 30 মার্চ 2026, এবং ক্যালেন্ডার বছর শেষ হয় 31 ডিসেম্বর 2026 তারিখে। এই তিনটি সময়ের মধ্যে যেটি আগে ঘটে সেই তারিখটিই হবে এজিএম সম্পূর্ণ হওয়ার শেষ তারিখ। তাহলে পরবর্তী এজিএমটি সম্পূর্ণ করতে হবে 30 মার্চ 2026 তারিখ বা তার পূর্বে। এজিএম এ নির্ধারিত কিছু বিষয় আলোচনার পাশাপাশি কিছু ডকুমেন্টসেরও প্রয়োজন হয়। নিরীক্ষা প্রতিবেদন বা অডিটরস রিপোর্ট তার মধ্যে অন্যতম। যদি তাই হয়, তবে নিরীক্ষা প্রতিবেদনটি অবশ্যই এজিএম অনুষ্ঠিত হওয়ার তারিখের পূর্বে রেডি থাকতে হবে। যদি কোনো কারণে অডিটরস রিপোর্ট রেডি করে নির্ধারিত সময়ে এজিএম সম্পূর্ণ করা সম্ভব না হয়, তাহলে আরজিসিতে আবেদনপূর্বক এজিএম অনুষ্ঠানের সময় 3 মাস বাড়িয়ে নেওয়া যায়। এই বর্ধিত 3 মাস সময় অবশ্যই সংশ্লিষ্ট ক্যালেন্ডার বছরের 31 ডিসেম্বর তারিখ পার হবে না।
তবে প্রথম এজিএম অনুষ্ঠানের জন্য এরূপ সময় বাড়ানোর কোনো সুযোগ নেই। যদি এভাবে সময় বাড়িয়ে নেওয়া সম্ভব না হয় অথবা 3 মাস সময় বাড়িয়ে নিয়েও অডিট রিপোর্ট সম্পূর্ণ করে বর্ধিত সময়ের মধ্যে এজিএম অনুষ্ঠান করা সম্ভব না হয়, তবে সে সকল কোম্পানিকে কোম্পানি আইনের 81(2) ধারা এবং অন্যান্য ধারা অনুসারে উচ্চ আদালতের কোম্পানি বেঞ্চে এজিএম অনুষ্ঠান আহ্বানের অনুমতি বা নির্দেশনা চেয়ে আবেদন করতে হবে। এখন প্রশ্ন আসতে পারে, আমার কোম্পানিটি একটি প্রাইভেট লিমিটেড কোম্পানি, এত ঝামেলা করে আমার প্রতিষ্ঠানে এজিএম না করলে সমস্যা কি? হ্যাঁ, এজিএম না করলে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। তার মধ্যে অন্যতম সমস্যা হলো, আপনার কোম্পানির যদি ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে লোন থাকে অথবা লোন নিতে চান, তবে অবশ্যই আপডেটেড শিডিউল 10 এর প্রয়োজন হবে। শিডিউল 10ই হলো আরজেসিতে জমাকৃত বার্ষিক রিটার্ন, যা কোম্পানি আইনের ধারা 36 অনুযায়ী তৈরি করতে হয়। আরজেসি কর্তৃক যার প্রত্যায়িত কপি ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে লোন নিতে অথবা নবায়ন করতে প্রয়োজন হয়। আসলে শিডিউল 10 হলো অ্যানুয়াল সামারি অফ শেয়ার ক্যাপিটাল অ্যান্ড লিস্ট অফ শেয়ার হোল্ডার্স, যা প্রস্তুত করে অন্যান্য ডকুমেন্টসের সাথে নির্ধারিত সময়ের মধ্যে আপনাকে আরজেসিতে জমা করতে হবে। অতঃপর জমাকৃত শিডিউল 10 এর সার্টিফাইড কপি তুলে আপনি ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান বা অন্য কোনো কাজে লাগলে তা ব্যবহার করতে পারবেন। লক্ষণীয় বিষয় হলো, কিছু কিছু কাজে আপনার প্রয়োজন আরজেসি কর্তৃক সার্টিফাইড শিডিউল 10 বা বার্ষিক রিটার্ন, আর এ সার্টিফাইড শিডিউল 10টি পাওয়ার জন্যই এতগুলো আনুষ্ঠানিকতা পালন করতে হয়, যেমন এজিএম অনুষ্ঠান, এজিএম সম্পূর্ণ করতে অডিট রিপোর্ট সময় মতো করতে না পারলে যেতে হবে উচ্চ আদালতে। অনেকেই বলতে পারেন, আদালতে যাওয়ার ব্যাপার তো আগে কখনো শুনিনি। কথা সত্য। আসলে কি, কোম্পানি আইনে এজিএম অনুষ্ঠানের সময় বেঁধে দিয়েছে, যা সম্পূর্ণ করতে প্রয়োজন হতো অডিট রিপোর্ট। আগে এই অডিট রিপোর্টটি করতে দেরি হলেও এজিএম করার স্বার্থে অডিট রিপোর্ট ব্যাকডেটে স্বাক্ষর করা হতো। বর্তমানে ডিভিসি অর্থাৎ ডকুমেন্টস ভেরিফিকেশন কোড সম্বলিত অডিট রিপোর্টের বাধ্যবাধকতার কারণে অডিট রিপোর্ট আর আগের মতো ব্যাকডেটে স্বাক্ষর করা সম্ভব হয় না, যার ফলে অডিট রিপোর্ট দেরিতে স্বাক্ষরিত হলে আইনের নির্দেশিত সময়ে এজিএম অনুষ্ঠান সম্পূর্ণ করা যাচ্ছে না। বিদায় এই মুহূর্তে এজিএম করার জন্য বেশিরভাগ কোম্পানিকেই উচ্চ আদালতে দৌড়াতে হচ্ছে। সুতরাং এ ব্যাপারে সাবধানতা অবলম্বন করা অবশ্যই জরুরি। আজকে এ পর্যন্তই। আবার আসবো কোনো নতুন ভিডিও নিয়ে। সবাই সে পর্যন্ত সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।